আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট একটি ক্লাসে। আর এই ক্লাসের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুস সেলিম। আজকের বাংলা বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো শুদ্ধিকরণ। এই বিষয় থেকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তো চলুন আমরা দেখে নিই শুদ্ধিকরণের কোন কোন বিষয়গুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন সরাসরি বানান থেকে, প্রত্যয় থেকে, বচন থেকে, লিঙ্গ থেকে, সমাস থেকে, বাচ্য থেকে, পদ থেকে, সমার্থক শব্দ থেকে, প্রবাদ প্রবচন এবং সাধু ও চলিত সম্পর্কিত কিছু শুদ্ধিকরণ পরীক্ষায় এসে থাকে। তো প্রথমে আজকে আমি আপনাদেরকে দেখাবো বানান শুদ্ধিকরণের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে এবং আপনাদের বিভিন্ন সামনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখুন, প্রথমেই আমরা দেখে নিব যে হ্রস্ব এবং দীর্ঘ ইকারের মধ্যে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো শেষে দীর্ঘ ইকার থাকে, এবং এই দীর্ঘ ইকারের পরে যদি অন্য কোনো শব্দ বা প্রত্যয় আসে তাহলে এই দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন প্রতিযোগী, প্রতিযোগিতা, দেখুন এই দীর্ঘ ইকার কি হয়েছে? হ্রস্ব ইকার হয়ে গেছে। মন্ত্রী, মন্ত্রী পরিষদ, তার মানে মন্ত্রী বানানে এই দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে গেছে। প্রাণী, প্রাণীর পরে বিদ্যা এসছে, তাহলে এই প্রাণীর হ্রস্ব ইকার দীর্ঘ ইকার কি হয়ে গেছে? হ্রস্ব ইকার। স্থায়ী, স্থায়ী দীর্ঘ ইকার কি হয়ে গেছে? স্থায়িত্ব। তৈব ফলা, এটি একটি প্রত্যয়। কৃতি, কৃতি কি এসছে? কৃতির সাথে দীর্ঘ ইকার ছিল, তৈব ফলা প্রত্যয় আসার কারণে এই দীর্ঘ ইকার কি হয়েছে? হ্রস্ব ইকার হয়ে গেছে। তো এইভাবে এই শব্দগুলো আমরা মনে রাখবো যে দীর্ঘ ইকার যুক্ত পরে যদি দীর্ঘ ইকার যুক্ত শব্দের পরে যদি কোনো শব্দ বা প্রত্যয় আসে তাহলে সেক্ষেত্রে ওই দীর্ঘ ইকার কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। দেখুন পরবর্তীতে দেখুন, মাঝে কিছু শব্দ রয়েছে, যেমন মাঝে বা শুরুতে কি হয়? দীর্ঘ ইকার হয়, পরেরটা হ্রস্ব ইকার হয়। যেমন দেখুন, বিভীষিকা, মরীচিকা, নিশিথিনী, দধিচি। দধিচি অর্থ হলো, দধিচি একটি ঋষির নাম। আমরা ব্যাকরণ পাণিনির নাম শুনেছি, অর্থাৎ ব্যাকরণবিদ পাণিনির নাম শুনেছি। তার একটি বই আছে, তার লিখিত একটি বই অষ্টাধ্যায়, যেখানে এই দধিচির ঋষির কথা বলা আছে। নিপীড়িত, তারপরে দেখুন নিপীড়িত বানানটি আমরা দীর্ঘ ইকার হ্রস্ব ইকার। কননিকা, কনিনিকা, কনিনিকা শব্দের অর্থ হলো চোখের মণি, মানে খুব প্রিয় একজন ব্যক্তি, তাকে আমরা বলি কনিনিকা। পিপীলিকা, জীবিকা, প্রতীতি, প্রতীতি মানে কি? বিশ্বাস। আচ্ছা, অতীন্দ্রিয়, অর্থাৎ এই শব্দগুলোর ক্ষেত্রে, এই শব্দগুলো ছাড়াও আরো কিছু শব্দ রয়েছে, তবে গুরুত্বপূর্ণ শব্দগুলো আপনাদেরকে দেখালাম। যেই শব্দগুলোর মাঝে যদি বা শুরুতে দীর্ঘ ইকার আসে তাহলে পরে কি হবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন। তারপরে দেখুন, কোন শব্দের শেষে যদি জীবী কথা আসে, জীবী, তাহলে ওই জীবী বানানটা দুটোই কি হবে? দীর্ঘ ইকার হবে, দুটোই দীর্ঘ ইকার হবে। যেমন কৃষিজীবী, বুদ্ধিজীবী, ক্ষণজীবী, পেশাজীবী, শ্রমজীবী। কৃষিজীবী, বুদ্ধিজীবী, ক্ষণজীবী, পেশাজীবী, শ্রমজীবী, তারপরে আছে আইনজীবী। এই জীবী যুক্ত শব্দগুলো সবসময় কি হবে? দুইটি দীর্ঘ ইকার হবে, জীবী বানানে দুটাই দীর্ঘ ইকার হবে। পরেরটা দেখুন, এমন জীবী ছাড়াও এমন কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলোর দুটোই ইকার কি হবে? দীর্ঘ ইকার, দুটোই কি হবে? দীর্ঘ ইকার হবে। যেমন দেখুন, সমীচীন, উদীচী, প্রতীচী, মনীষী, শরীরী, এরকম অনেক শব্দ রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা, তো এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এই শব্দগুলোর ক্ষেত্রেও আমরা মনে রাখবো যে দুটোই দীর্ঘ ইকার হবে। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই এগুলো একটু অধ্যয়ন করবেন, সবার জন্য উপকার হবে ইনশাল্লাহ, এবং আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।